আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লক্ষ কোটি দরুদ ও সালাম আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সম্মুখে সূরা ইখলাসের আয়াতের প্রথম আয়াত ব্যাখ্যা করেছিলাম গত শুক্রবারে। ভাবছিলাম শেষ করে দেব, অনেক চেষ্টার পরেও শুধু একটি আয়াতই হয়েছিল। আল্লাহু সামাদ সম্পর্কে কিছু কথা বলেছি, আজকে ভাবলাম যে পুরা সূরাটাই শেষ করে দেই। এর আগে ভাবছিলাম যে যতটুকু বলছি সূরা ইখলাস থাক, তবে অন্য সূরা শুরু করি। বিভিন্ন কারণে মনে মানলো না, মনে বললো যেহেতু সূরা ইখলাসের ভিতরে তাওহীদ আল্লাহ বর্ণনা করেছেন, সেই জন্য সূরা ইখলাসটা পরিপূর্ণই করে দিই। যাই হোক, 2 নম্বর আয়াত হলো আল্লাহুস সামাদ। 2 নম্বর আয়াতটা কি? আল্লাহুস সামাদ। আল্লাহ মানে আল্লাহ, সামাদ মানে অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ মানে আল্লাহ অমুখাপেক্ষী। সামাদ কাকে বলে? সামাদ সংক্রান্তে মাআলিমুল ইরফান একটি কিতাব রয়েছে। সেই কিতাবের ভিতরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সামাদ সম্পর্কে বলেন যে সামাদ বলা হয় সেই সত্তাকে যেই সত্তার নিজস্ব কোনো প্রয়োজন নেই, আর সেই সত্তা সকলের প্রয়োজন পূরণ করেন। এবার তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির লেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামাদ কাকে বলে তিনি খুলে বলছেন। সামাদ বলা হয় কাকে? তিনি বলেন as-sayyidুল্লাযী ক্বাদ কামুলা ফি সুদুদিহি। তিনি বলেন যে সামাদ বলা হয় সেই নেতাকে, সেই উপসভাপতি এবং অধিপতিকে বলা হয় সামাদ। আল্লাযী ক্বাদ কামুলা ফি সুদুদিহি, যার নেতৃত্ব পরিপূর্ণ এবং চূড়ান্ত। যার নেতৃত্ব পরিপূর্ণ এবং চূড়ান্ত। পরিপূর্ণ বলতে কি? পরিপূর্ণ বলতে বোঝায় যার নেতৃত্ব সব জায়গায় চলে, সব জায়গায় চলে। আমাদের আসাম ভারতবর্ষে আমাদের রাজ্য, আমাদের জেলা ভিত্তিক কিছু মানে অধিপতি আছে, আছে না? শাসক আছে, নেতা আছে। কিছুগুলো নেতার শুধু গ্রামের ভিতরে তার নেতৃত্ব চলে, কিছুগুলো নেতা জেলার মধ্যে তার নেতৃত্ব চলে, কিছুগুলো নেতা পুরা দেশে তার নেতৃত্ব চলে, আছে না এরকম? এমন কোন নেতা নেই যার গোটা পৃথিবীতে নেতৃত্ব চলে। আছে কেউ এমন কোন নেতা বর্তমানে? আগুন ছিল নাই। আর আল্লাহ বলেন এমন নেতা, সামাদ বলা হয় এমন নেতাকে যার নেতৃত্ব গোটা পৃথিবীতে চলে। শুধু পৃথিবী না, পৃথিবীর মতো আর 6টা পৃথিবী রয়েছে, জগৎ রয়েছে। সেই 6টা জগতেও তার নেতৃত্ব চলে, এবং জমিনেও যার নেতৃত্ব চলে, আসমানেও যার নেতৃত্ব চলে, জলস্থান এবং স্থলভাগেও এবং শূন্য ভাগেও যার নেতৃত্ব চলে, সর্বক্ষেত্রেই সর্বস্থানেই যার নেতৃত্ব চলে, তাকে বলে সামাদ। তাকে কি বলে? সামাদ বলে। সামাদ আরো কাকে বলে? আশ-শরীফুল্লাযী ক্বাদ কামুলা ফি শারাফাতিহি। সামাদ বলা হয় এমন মহান ব্যক্তিত্বের অধিকারীকে যার মহানত্ব পরিপূর্ণ। যার মহানত্ব পরিপূর্ণ, তার মতো মহান, তার মতো বড় আর কেউ নেই। তার মতো বড় আর কেউ নেই। একে কি বলে? সামাদ বলে। আর সামাদ কাকে বলে? সামাদ বলা হয়
আল আজিমুল্লাযী ক্বাদ কামুলা ফি আজমাতিহি, সামাদ বলা হয় এমন শ্রেষ্ঠ সত্তাকে যার শ্রেষ্ঠত্ব পরিপূর্ণ এবং চূড়ান্ত। আল্লাহর মতো শ্রেষ্ঠ আর কেউ নেই। সামাদ কাকে বলে? সামাদ বলা হয় আল আলিমুল্লাযী ক্বাদ কামুলা ফি ইলমিহি, সামাদ বলা হয় এমন জ্ঞানীকে যার জ্ঞানও পরিপূর্ণ, যার জ্ঞানও পরিপূর্ণ। আল হাকিমুল্লাযী ক্বাদ কামুলা ফি হিকমাতিহি, সামাদ বলা হয় এমন প্রজ্ঞাময়কে যার প্রজ্ঞা এবং হিকমত পরিপূর্ণ এবং চূড়ান্ত, পরিপূর্ণ এবং চূড়ান্ত। কি বলে? সামাদ বলে। আর সামাদ কাকে বলে? সামাদ বলা হয় আল হালিমুল্লাযী ক্বাদ কামুলা ফি হিলমিহি, সামাদ বলা হয় এমন নিপুণ সত্তাকে যার নিপুণতাও পরিপূর্ণ, যার নিপুণতাও পরিপূর্ণ এবং চূড়ান্ত। একে কি বলে? সামাদ বলা হয়। এইভাবে ব্যাখ্যা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বক্ষেত্রেই যিনি পরিপূর্ণ এবং চূড়ান্ত, এই জন্যই তো তার নিজস্ব কোনো প্রয়োজন নেই। যার আগের থেকে সব আছে, তার আবার দরকার পড়বে কিসের? সব কিছুই যার কাছে পরিপূর্ণ, তার কোনো দরকার পড়ে? কোনো দরকার পড়ে না। যার পরিপূর্ণ না, তার সে দরকার পড়ে? যখন আল্লাহ সর্বদিকেই পরিপূর্ণ এবং চূড়ান্ত, সর্ব উন্নতে আসনে আসেন, তাহলে আল্লাহ নিজস্ব প্রয়োজন থাকবে কিভাবে? সেই জন্য বলা হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, সকল সৃষ্টি তার মুখাপেক্ষী, সকল সৃষ্টি তার মুখাপেক্ষী, একেই বলে সামাদ। এবার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কাকে বলে? তাফসীরে লেখে লাইসা লাহু ওয়ালাদুন ওয়ালা ওয়ালিদুন ওয়ালা সাহিবা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মানে লাইসা লাহু ওয়ালাদ, যার কোনো সন্তান সন্ততি নেই, যার কি নেই? কোনো সন্তান সন্ততি নেই। ওয়ালা ওয়ালিদ, যার কোনো জনক নেই। ওয়ালা সাহিবা, এবং তার কোনো স্ত্রী নেই। কি নেই? স্ত্রী নেই, স্ত্রীও নেই, জনক জননী, সন্তান সন্ততি যার নেই, এর অর্থ হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলবেন আবার যে আল্লাহর ছেলে সন্তান, বাবা মা কেন নেই, বিবি কেন নেই? প্রশ্ন আসবে না একটা? কেন নেই? আল্লাহর সন্তানও নেই, বিবিও নেই, বাপ মাও নেই, কেন নেই? প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আল্লাহ এই সূরার মধ্যেই আগে দিয়েছেন, সামাদ দিয়ে। সামাদি বলা হয় এমন সত্তাকে যিনি সমগ্র দোষ ত্রুটি থেকে পবিত্র, দোষ ত্রুটি থেকে পবিত্র এবং অংশীদার থেকেও পবিত্র। অংশী থেকেও কি? অংশ থেকে পবিত্র। অংশ থেকে কি? পবিত্র। পবিত্রটা অংশ থেকে, অংশ থেকে কি? পবিত্র। সম্পূর্ণ অংশ থেকে তিনি পবিত্র। এবার আমার যদি ছেলে হয়, সে কি হবে? আমার অংশ হবে না? অংশ হবে না? এবার আমি যদি কারো ছেলে হই, তাহলে আমি তার অংশ হব না? আর সামাদ বলা হয় সেই সত্তাকে যে সমস্ত অংশ থেকে পবিত্র। তার সামাদি বলে দিচ্ছে, যখন আল্লাহকে সামাদ মানছি, তখন আমাদেরকে অবশ্যই মানতেই হবে আল্লাহর ছেলেও নেই, আল্লাহর বাপ মাও নেই। কারণ বাপ মাও যদি থাকে, তাহলে তিনি তার অংশ হতেন, আর ছেলে যদি থাকে তার তিনি অংশ হতেন। সেই জন্য অংশী থেকে, সর্বপ্রকারের অংশী থেকে আল্লাহ পুত, পবিত্র, মুক্ত, চিরমুক্ত। সেই জন্য আল্লাহর কোনো ই নেই, ছেলেও নেই, মা বাবাও নেই। সকলে বুঝতে পারতেছেন আমার কথা? একে বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ আয়াত, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া মানে আরু, এবং এন্ড। লাম ইয়াকুন মানে নেই, লাহু মানে আল্লাহর, কুফুয়ান মানে বরাবর,
আহাদুন মানে কেউ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর বরাবর, আল্লাহর সমতুল্য, সমকক্ষ, সমান সমান, সমতায় কেউ নেই। আল্লাহর সমতায় কেউ নেই, বরাবরে কেউ নেই, সমতুল্যে সমকক্ষে কেউ নেই। আল্লাহ তুলনা মুক্ত, তুলনাহীন আল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোন প্রকারের তুলনা হয় না আল্লাহর সাথে, কোন প্রকারের সমকক্ষ আল্লাহর সাথে হয় না, সমান সমানও নেই, বরাবর হতে পারে না। বরাবর হয়, সমতুল্য হয় 4 ক্ষেত্রে। কয় ক্ষেত্রে? 4 ক্ষেত্রে। আপনার সামান্য আমার সাথে সাথে বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছি, যেহেতু এটা কোরআন সবার বোঝানো দরকার। 4 ক্ষেত্রে আমরা দুনিয়াতে কি দেই? একে অপরের সাথে তুলনা দেই। কয় ক্ষেত্রে দেই? 4 ক্ষেত্রে তুলনা দেই। 4টা ক্ষেত্রে সমতুল্য হয়, সমকক্ষতা, সমতুল্যতা, তুলনা হয় 4টা জায়গায়। কিসে হয়? প্রথম মানুষের তুলনা দেয় সংখ্যায়। সংখ্যায় তুলনা দেয় না? আমার কাছেও 1 কোটি টাকা আছে, তোমার কাছেও আছে, তাহলে তুমি আর আমি সমান সমান। আমারও 2টা ছেলে, তোমারও 2টা ছেলে, তাহলে সমান সমান। এই যে সংখ্যায় কি দেয় মানুষে? বিভিন্ন ক্ষেত্রে সংখ্যায় তুলনা দেয়, দেয় না? আল্লাহ বলছেন এই সূরার ভিতরে, আল্লাহু আহাদুন, আল্লাহ হলেন এক, একটা সংখ্যা, এক একটা সংখ্যা না? আল্লাহ বলছেন আল্লাহু আহাদুন ফি আদাদিহি, সংখ্যার দিক দিয়ে আল্লাহ এক, সংখ্যার দিকেও আল্লাহর সাথে কোনো তুলনা নেই, কারোর সাথে সংখ্যার দিক দিয়ে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ফি আদাদিহি, আল্লাহর কারোর সাথে তুলনা হয় না সংখ্যার দিক দিয়ে। জগতের ভিতরে এক প্রকারের তুলনা আমরা দেই, কিসে? সংখ্যায় দেই। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহর মতো কেউ নেই, বরাবর কেউ নেই, সংখ্যায় আল্লাহর মতো কেউ নেই। আল্লাহ জাত এক, সত্তাও এক, সর্বদিকে আল্লাহ এক, এক, একক। দ্বিতীয় মানুষে কিসে দেয়? কামে দেয়, কর্মে কি দেয়? তুলনা দেয়, তাই দেয় না? যে তুমিও চাকরি করো, আমিও চাকরি করি, তাহলে বরাবর হইলাম। তুমি এই কাজটা পারো, আমিও এই কাজটা পারি, তাহলে কি দিলাম? কামের ভিতরে তুলনা দিলাম। তুমি যেভাবে করো সেইভাবে করো, এটা কাজে তুলনা দেয়, তাই না? কাজে তুলনা দেয়। উদাহরণ হিসেবে 1-2টি শুধু বলে যাচ্ছি। এইভাবে দুনিয়ার ভিতরে আমরা কি দেই? কাজে, কর্মে, বৈশিষ্ট্যে মানুষের তুলনা দেই, দেই না? দেই। আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, সূরার ভিতরে, যে আল্লাহু আহাদুন ফি আফআলিহি ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদুন ফি আফআলিহি। অর্থাৎ কামের মধ্যেও আল্লাহর সাথে কোনো বরাবরই চলে না। আল্লাহর কর্ম তোমাদের কর্মর থেকে বহুত শ্রেষ্ঠ, বহুত মহান, বহুত বড়। তোমরা শুধু দেখবে, দেখা একটা কাজ না, দেখা একটা দর্শন, দেখা একটা কাজ। আমরা যদি দেখতে চাই, সেই দৃশ্য বস্তুটা বেশি দূরে হইলেও দেখতে পারি না, বেশি নিকটে হইলেও দেখতে পারি না। ব্যবধানমূলক দেখার যোগ্য দূরত্ব থাকতে হবে, তবেই সে আমরা সেটা দেখতে পারি। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহর কাছে দূর নিকট, ডাইনে বাম, উপর নিচ বলতে কিছু নেই। সব বস্তুই তিনি সমান হারে দেখেন। সব বস্তু কিভাবে দেখেন? সমান হারে দেখেন। তাহলে আল্লাহর দেখা কর্ম আর আমাদের দেখা কর্মের সাথে তুলনা হবে? সম্ভবই না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তুলনা হয় না। কি হয় না? তুলনা হয় না। এবার আল্লাহর আরো কি কর্ম? আল্লাহ জানেন, তাই না? পরে আমরাও তো জানি তুলনা, যে আমরাও জানি, আল্লাহও জানে। এটা বললেই যে তুলনা হবে তা না। তুমি কিভাবে জানো? ভাই দেখো, বেশি জোরে বললে কানে আওয়াজ আসে না, বেশি জোরে বললে আওয়াজ আসে না। বলবে না আসে, এখানে 10 এই ঘরের ভিতরে 100-200 মানুষ এনে সবাইকে জোরে জোরে বলতে দেন, কে কি বলছে বলতে পারবেন আপনি? কেন বলতে পারেন না? বেশি আওয়াজের কারণে, অনেকটি আওয়াজের মিশ্রণের কারণে আপনার কান সঠিক আওয়াজকে ধরতে পারে না। ধরতে পারে কি? ধরতে পারে না। তাহলে ঠিক এইভাবে আমরা জানতে পারি না, অনেক বস্তু বুঝতে পারি না।
কিন্তু আল্লাহর বোঝার জন্য কোনো কিছুরই দরকার পড়ে না, তিনি আগে থেকেই জানেন, সবকিছু পরিপূর্ণভাবে বুঝেন। তাহলে আল্লাহর জানা আমাদের জানার সাথে সমান হলো? সমান হলো। একেই বলে আল্লাহু আহাদুন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ফি আফআলিহি, কাজের দিক দিয়েও আল্লাহর সাথে কোনো তুলনা হয় না। তাহলে দুইটা গেল। 3 নম্বর, আমরা একে অপরের সাথে কি দেই? শরীক করি, তুলনা দেই। কিসের ভিতরে? মর্যাদার মধ্যে, মান ও ইজ্জতের মধ্যে দিই। তাই দেই না? যে আমিও প্রধানমন্ত্রী, অমুক দেশে সেও প্রধানমন্ত্রী, সে যে মর্যাদায় আছে আমিও সেই মর্যাদায় আছি। অমুক মাস্টার অমুক স্কুলের প্রথম মানে মূল মাস্টার, আমিও মানে প্রথম মাস্টার মানে প্রিন্সিপাল। তাহলে তার সাথে মর্যাদায় কি দিল? তুলনা দিল। বিভিন্ন ক্ষেত্রে মর্যাদায় তুলনা দেয়। আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ফি মারতাবাতিহি, মর্যাদার মধ্যেও আল্লাহর কোনো তুলনা হয় না। কি হয় না? তুলনা হয় না। মর্যাদার মধ্যে কোনো তুলনা নাই। আল্লাহ কিভাবে তুলনা থাকবে মর্যাদায়? আল্লাহ আল্লাহর কাছে সমগ্র সৃষ্টি নত হয়। নত হয় না? সমগ্র মাখলুকাত তার কাছে নত হয়। জগতের মধ্যে যে সব থেকে পাওয়ারফুল, সেও আল্লাহর কাছে নত হয়। জগতের ভিতরে যে সব থেকে বেশি ধনী, সেও আল্লাহর কাছে নত হয়। জগতের ভিতরে যে সব থেকে বেশি জ্ঞানী, সেও আল্লাহর কাছে নত হয়। তাহলে যে জগতের ভিতরে যে যত বেশি দানশীল হোক, আল্লাহর মতো দানশীলতা কারোর ভিতরে নেই। মানুষ যতই সহনশীলতা মানুষের ভিতরে থাকুক, যতই সহনশীল হোক, ধৈর্যশীল হোক, আল্লাহর মতো ধৈর্য ধারণকারীও কেউ নেই। সকল ধৈর্যকারীরাও আল্লাহর কাছে নত হতে বাধ্য। নত হতে বাধ্য না? বস বৃক্ষ তরুলতা সবাই আল্লাহর কাছে নত হতে বাধ্য। বাধ্য না? বিভিন্ন আয়াত আছে, আয়াত বললে লম্বা হয়ে যাবে বয়ানটা। বিভিন্ন কোরআনের আয়াতের ভিতরে আছে, আল্লাহ বলছেন চন্দ্র আমাকে সেজদা করে, সূর্য আমাকে সেজদা করে। আসিরা রহমানের ভিতরে চন্দ্র সূর্য কি করে? আমাকে সেজদা করে। গোটা সৃষ্টি আমার ইবাদতের রত। আল্লাহ বলছেন কোরআনের ভিতরে এইভাবে যে শুধু জীব নয়, শুধু জীবই যে আমার ইবাদত করে তা না, জীবই যে আমার গুণগান গায় তা না, যেগুলা জড় পদার্থ, যার ভিতরে আত্মা নেই, জান নেই, প্রাণ নেই, তারাও আমার গুণকীর্তন গায়। তারাও কি গায়? গুণকীর্তন গায়। তারাও আমার কাছে নত হয়। তারাও আমাকে মাবুদ, আরাধ্য, উপাস্য, তারাও আমাকে স্বীকার করে। এই যে মোবাইল দেখেন, এই মোবাইলটাও, এই যে আপনার বোতল, এরাও আল্লাহর কাছে নত হয়। ওয়ালাকিন লা ইয়ালামুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। বলবেন যে দেখি না তো, বুঝি না তো। আল্লাহ বলছেন এটা তোমরা বুঝবে না, একমাত্র আমি দিয়ে বুঝি। এরা যে আমার গুণকীর্তন গায়, এরা যে আমার প্রশংসা করে, এরা যে আমার নত হয় আমার কাছে, এটা তোমরা বুঝবা না, একমাত্র এটা আমি বুঝি। কে বলছেন? আল্লাহ বলছেন। আয়াতগুলো বললাম না, সময় আর লম্বা হবে বলে। 3টা হলো মর্যাদার ভিতরে মানুষ কি দেয়? সমতুল্য, সমকক্ষ মানুষে মনে করে, তুলনা দেয়। 4 নম্বর তুলনা দেয় সে বংশে। দেয় না? যে তুমি রাজবংশী, আমিও রাজবংশী, তুমিও পাঠান, আমিও পাঠান, তুমিও খান, আমিও খান, তুমিও তালুকদার, আমিও তালুকদার, তুমিও মজুমদার, আমিও মজুমদার। দেয় না মানুষে? এইভাবে বংশের ভিতরে কি দেয়? তুলনা দেয়। আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বংশের দিক দিয়েও কি তুলনা মুক্ত। কি মুক্ত? তুলনা মুক্ত। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ মানে আল্লাহ কি করেন না? কোন সন্তান সন্ততি জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, আল্লাহও কারো সন্তান না। আল্লাহ কারো কি না? সন্তান না। তাহলে যখন বংশে নিষেধ করলো না এখানে, যে কোন প্রকারের বংশ নেই, বংশর কোন এদের নাম গন্ধও নেই। এখানে আছে কোন বংশের নাম গন্ধ? কোনো কিছুই নেই বংশের নাম গন্ধ। তাহলে আল্লাহ বংশের দিক দিয়াও
আল্লাহর সাথে তুলনা চলে না, সমতুল্য সমকক্ষ চলে না। চলে কি? চলে না। এটা হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নেই। বংশের দিক দিয়েও কেউ নেই, সংখ্যার দিক দিয়েও কেউ নেই, মর্যাদার দিক দিয়েও কেউ নেই, কর্ম বৈশিষ্ট্যের দিক দিয়েও কেউ নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এবার আসেন এই সূরার ভিতরে আমি যে লম্বা বর্ণনা বলছি গত শুক্রবার থেকে, এটা ছিল তাওহীদ। এটা কি ছিল? তাওহীদ। এই তাওহীদের বিপরীত যেটা তাওহীদ না, এরাও আলোচনা এই সূরার ভিতরে আছে। তাহলে আশ্রিত কথা না? তাওহীদের আলোচনা করেছেন, তার সাথে সাথে এই তাওহীদের বিপরীত বস্তু যেটা, সেটাও আলোচনা এই সূরার মধ্যে আল্লাহ বলছেন। কিভাবে? দেখুন, জগতের ভিতরে দুই শ্রেণীর লোক আছে। আরবিগুলো আমি বলছি না, লিখে নিয়ে আসছি, লম্বা সময় যেহেতু আগে লেট হয়ে গেছে। জগতের ভিতরে দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোককে আমরা মুসলমান বলি। কি বলি? মুসলমান, তাই বলি না? আর এক শ্রেণীর লোককে আমরা অমুসলিম বলি। কি বলি? অমুসলিম। আমাদের মুসলমানের ভিতরে আছে ৭৩টা দল। আছে না? আমরা শুনি সকলেই, বহু সবাই জানি আমরা। কয়টা দল আছে? ৭৩টা দল। এই ৭৩ দলই জান্নাতে যাবেন। কি যাবেন? সবাই জান্নাতে যাবেন, একটা দলও জাহান্নামে যাবে না। এটা ক্লিয়ার। মুসলমানের দল যে ৩টি ব্যক্তি, কিসের দল? ৭২টি। ৭৩টি ৭২টি মুসলমানের দল না? যদি মুসলমানের দল, নিশ্চিত নিঃসন্দেহে সকলেই জান্নাতে যাবে, কিন্তু একটা দল সর্বপ্রথম জান্নাতে যাবে। একটা দল সর্বপ্রথম জান্নাতে যাবে, বাকি ৭২ দল সর্বশেষে পাপ, পঙ্কিলতা, অপরাধ শাস্তি পেয়ে পরে জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে যাবে নিশ্চিত। এই ৭৩ দল জান্নাতে সকলেই যাবে। আমরা অনেকেই ভাবছি, অনেকেই শুনছি যে কোথায় এই একটা দল জান্নাতে যাবে, বাকি সবগুলো যাবে জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে মানে চিরকাল জাহান্নামে যাবে না, পরে জাহান্নামে এখন যাবে, পরে আবার জান্নাতে যাবে। শুধু এই আবার যে জান্নাতে যাবে এটা বেশি করে নিতে হবে ক্লাসে। প্রথম দল জান্নাতে চলে গেল, বাকি ৭২ দলটা জাহান্নামে চলে গেল, শাস্তি পাওয়ার পরে আবার জান্নাতে চলে আসবে। আবার কোথায় আসবে? জান্নাতে চলে আসবে। কিতাবেও লেখছে, আমাদের উস্তাদ ইবনে মাজা পড়াইছেন তিনি, হযরত মাওলানা মুফতি সালমান বিজনৌরি রাহমাতুল্লাহ বারাকাতুহুল আলিয়া, তিনি এই হাদিসের ব্যাখ্যাটা পেশ করছেন। সেজন্য ৭৩টা দল, একটা দল জান্নাতে যাবে, বাকি ৭২ দল জাহান্নামে যাবে, পরে কিন্তু কোথায় যাবে? জাহান্নাতে পরে যাবে। এবার অমুসলিমদের ভিতরে দল, সর্বদল সবাইকে একত্রিত করলে 4টি দল পাওয়া যায়। কয়টি দল পাওয়া যায়? এই 4টি দল পাওয়া যায়। বাকি সমস্ত দল হাজার হাজার হোক, কিন্তু এই 4টিতে মিশ্রিত হয়ে, এই 4টিতে কি হয়েছে? মিশ্রিত হয়ে বিভিন্ন দল গঠিত হয়েছে। মূল দল হলো 4টি। অমুসলিমদের ভিতরে মূল দল কয়টি? 4টি। মূল দল হলো 4টি। এই 4টিরই খণ্ডন আল্লাহ সূরার মধ্যে করছেন। প্রত্যেকটা দলের কি করেছেন? খণ্ডন, তাদের আকীদা, মত বিশ্বাসের আল্লাহ খণ্ডন করেছেন সূরার ভিতরে। এই সূরার ভিতরে যে বাতিল মত বিশ্বাসী অমুসলিমদের ভিতরে যে 4টা দল আছে, প্রত্যেকটা দলেরই কি করেছেন আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের ভিতরে খণ্ডন করেছেন। আমরা মুসলিম, তাই না? আর আমাদের ছাড়া যারা আছে, বিভিন্ন যারা আছে, যাদের তারাই নিজেরাই বলে যে আমরা অমুসলিম, বলে না? তারা সকলেই বলে যে আমরা কি না মুসলিম না। যারা বলে আমরা মুসলিম না, ওরাই তো মুসলিম। ওই অমুসলিমদের ভিতরে বিভিন্ন দল উপদল থাকতে পারে, বহু দল থাকতে পারে না, কিন্তু সমস্ত দলকে ইসলামে আমাদের বিশিষ্ট উলামারা, বিশিষ্ট বিদ্বানরা 4টি ভাগে ভাগ করছেন। কয়টি ভাগে? 4টি ভাগে ভাগ করছেন। তাফসীরে আজিজির ভিতরে রয়েছে, এছাড়াও অনেক তাফসীরের ভিতরে রয়েছে। 4টি ভাগে ভাগ করছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই 4টি ভাগে ভাগ করে আল্লাহ তারা তাফসীর এইভাবে পেশ করেছেন যে 4টি দলেরই আল্লাহ তাআলা এই সূরার ভিতরে খণ্ডন করেছেন। কি করেছেন? খণ্ডন করেছেন মত বিশ্বাসী। 1 নম্বর দল হলো
তাদের বিশ্বাস যে গোটা সৃষ্টির কোন সৃষ্টিকর্তা নেই। প্রথম দলের বিশ্বাস কি? গোটা সৃষ্টির কোন সৃষ্টিকর্তা নেই। এই মখলুকাতের কোন খালিক নেই। মখলুকাতের কি নেই? খালিক নেই। গোটা সৃষ্টি এমনি এমনি অটোমেটিক হয়েছে, খুদ বখুদ সৃষ্টি হয়েছে। আসমান নিজে নিজে সৃষ্টি হয়েছে, জমিন নিজে নিজে সৃষ্টি হয়েছে, গাছ বৃক্ষ তরুলতা নিজে নিজে সৃষ্টি হয়েছে, মানুষ নিজে নিজে সৃষ্টি হচ্ছে। এটা ওদের মতো বিশ্বাস এবং আকীদা। আছে এক শ্রেণীর লোক, আছে না? তাদেরকে আমাদের ভাষায় নাস্তিকও বলি আমরা। বলি না আমরা? নাস্তিক বলি। কি বলি আমরা? নাস্তিক বলি। নাস্তিকের ভিতরেও অনেক শ্রেণীর আছে। এবার তারা বলে গোটা সৃষ্টির কি নেই? সৃষ্টিকর্তা নেই, খালিক নেই, সব কিছু নিজে নিজে হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ তাদের জবাবে বলেন, কুল, হে রাসূল বলুন, হুয়া, মিথ্যা কথা, কেউ তো আছে। হুয়া মানে কি? তিনি, সে, কেউ তো আছে। এক অস্তিত্ব এমন আছে যে গোটা সৃষ্টিকে অস্তিত্ব দান করেছে। আল্লাহকে না মানো, আমরা যাকে রহমান বলি তাকে তুমি অস্বীকার করতে পারো, কিন্তু এটা অস্বীকার করতেই পারবে না যে গোটা সৃষ্টির অস্তিত্ব দাতা নেই। এটা অস্বীকার করার ক্ষমতা নেই। আছে কেউ? লুহা আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই তিনার মাসনুমের ভিতরে লেখেন, এটি উর্দু ফার্সি শের। তার অর্থটি আমি বলি যে দেখো, লোহা থেকে ছুরি যেমন এমনি এমনি হয় না, নিজে নিজে হয় না, তেমন গোটা সৃষ্টি কিভাবে নিজে হয়েছে তুমি বিশ্বাস করো? লোহা, একটা লোহা পরে রয়েছে, আমি যদি দা, কঠারি ইত্যাদি বানাইতে চাই, খুদবুকুদ হয়ে যাবে? হবে খুদবুকুদ? কিচ্ছু হবে না। তাহলে ঘর নিজে নিজে হয় না, সাধারণ একটা ঘর, আর গোটা সৃষ্টি নিজে নিজে হবে কিভাবে সম্ভব? আল্লাহ তার জবাবে বলছেন, কুল, নবী বলুন, হুয়া, কেউ তো আছে, এক অস্তিত্ব তো আছে, এক সত্তা তো আছে, যে সত্তা, যে অস্তিত্ব গোটা সৃষ্টিকে অস্তিত্ব দান করেছে। গোটা সৃষ্টিকে অস্তিত্ব দান করেছে। অস্তিত্ব তিন প্রকারের। কয় প্রকারের? তিন প্রকারের অস্তিত্ব। অস্তিত্ব তো সবাই বুঝেন, উজুদ, থাকা না, হওয়া না, একে কয় অস্তিত্ব। থাকা, হওয়া। এই যে আমরা আসি, এই আসি মানে অস্তিত্ব আছে আমার। আমি নাই মানে আমার অস্তিত্ব নাই। বুঝছেন কথা? এটা তো অস্তিত্ব। থাকা, হওয়া, এরই একই অস্তিত্ব। অস্তিত্ব তিন প্রকারের। কয় প্রকারের? তিন প্রকার। একটা হলো সম্ভাব্য অস্তিত্ব। কি অস্তিত্ব? সম্ভাব্য অস্তিত্ব, অর্থাৎ এমন অস্তিত্ব যার হওয়া এবং না হওয়া দুইটাই বরাবর, হইলে হইতে পারে, না হইলে নাই। যেমন আমি আপনাদের অস্তিত্ব, আমরা এক সময় ছিলাম না জগতে, আসিলাম? ছিলাম না। যখন ছিলাম না তখন আমরা অস্তিত্বে ছিলাম। নাস্তিত্বে বলে আবার অন্যদিকে নিয়ে যাবে। অস্তিত্বে ছিলাম আমরা, এখন আমরা আসি, অস্তিত্বে আসি। তাহলে আমাদের অস্তিত্বের ভিতরে দুইটা অস্তিত্ব, একটা না আর একটা হ, তাই না? আমাদের অস্তিত্ব কটা আছে? দুইটা, একটা না আর একটা হ। যখন ছিলাম না তখন না ছিল, এখন আছি, এখন হ হয়েছে। তাহলে যেই অস্তিত্বের দুইটা থাকে, না আর হ, সেই অস্তিত্বকে বলে সম্ভাব্য অস্তিত্ব। সেই অস্তিত্বকে কি বলে? সম্ভাব্য অস্তিত্ব। এই যে গাছ বৃক্ষ তরুলতা, এদের অস্তিত্ব কি? সম্ভাব্য অস্তিত্ব। এই সূর্যের অস্তিত্ব সম্ভাব্য অস্তিত্ব, চন্দ্রের অস্তিত্ব সম্ভাব্য অস্তিত্ব, তাই না? এই বিজ্ঞানও স্বীকার করে, সায়েন্সও স্বীকার করে যে এই চন্দ্র ছিল না, এই সূর্য ছিল না, এই তারকা ছিল না। স্বীকার করেন না তারা? বিরাট বহুত কিতাবে স্বীকার করে। বললাম না, ওইদিকে গেলে লম্বা সময় যাবে, আমি মূল তফসিল ছেড়ে যাবো। তাহলে বিভিন্ন বিজ্ঞানীরা স্বীকার করে। কোরআন একটা আয়াত আছে, কানা রাতকা। এই আয়াতের তফসির একদম সারাদিন তফসির পড়েছি। আমাদের ইসলামিক মুফাসসিরিনরা কি লিখেছেন এ সম্পর্কে, বিজ্ঞান কি বলে, সৃষ্টি সম্পর্কে আলোচনা। ওর মধ্যে দেখেছি আমি, ওই দিন আমি পড়ে দেখলাম যে বহু বিজ্ঞানীরা সৃষ্টির আকাশ, জমিন, চন্দ্র ছিল না বলে বিশ্বাস করে, কিচ্ছুই ছিল না বলে। তাহলে আছে, ছিল না আছে,
তার দ্বারাই বোঝা গেল এর সমস্ত কিছুর অস্তিত্ব সম্ভাব্য অস্তিত্ব, তাই না? সম্ভাব্য অস্তিত্ব। আবার যখন নাই যায়, যেটা নাইকে, তাকে বলে অসম্ভাব্য অস্তিত্ব। কি বলে তাকে? অসম্ভাব্য। যেটা নাই নাই, তার তো উদাহরণই নাই। যেটা নাই তার কি নাই? উদাহরণই নাই। এবার বললেন তাও কিছু বুঝার জন্য বলেন। বুঝার জন্য আমি বলি, বুঝার জন্য বলছি কিন্তু ঘোড়ার ডিম। কিসের ডিম? ঘোড়ার ডিম। বলে না আমাদের মানুষে যে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। ডিম আছে কোথায়? ঘোড়ার ডিম নাই। বলবেন কেন নাই? আমি তার দুইটা কারণ বলি, যে দুই কারণে নাই। কয় কারণে নাই? দুই কারণে। একটা হলো যে ঘোড়া আর ঘড়ি, ঘোড়ায় কি দেয় না? জন্ম দেয় না, ঘুরিয়ে দেয়। আপনি এখানে ঘোড়া লাগাইলেন, একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যে ঘোড়ার জন্ম পদ্ধতি ডিম্ব আকারে না। ডিম্ব আকারে কি? বাচ্চা আকারে দেয় তারা। আপনি এখানে ডিম বলছেন, ডিম বলছেন না। এই কারণে ঘোড়ার ডিমের কোনো কি নাই? অস্তিত্ব নাই। কি নাই? অস্তিত্ব নাই। তাহলে ঘোড়ার ডিমের অস্তিত্ব হলো অসম্ভাব্য অস্তিত্ব। কি অস্তিত্ব? অসম্ভাব্য অস্তিত্ব। এবার আরেকটা অস্তিত্ব, যেই অস্তিত্ব স্বয়ংক্রিয়, নিজে নিজে যার অস্তিত্ব, যার অস্তিত্বের মধ্যে অন্য কোন অস্তিত্ব কোনো কাজ করে না, তাকে বলে অবশ্যম্ভাবী অস্তিত্ব। কি অস্তিত্বের নাম? অবশ্যম্ভাবী অস্তিত্ব। কঠিন কঠিন শব্দ। যার অস্তিত্ব হতেই হবে, যাকে থাকতেই হবে, তাই না? যেমন দেখেন, আমাদের অস্তিত্ব হলো অসম্ভাব্য অস্তিত্ব। আমরা ছিলাম না, আছি, তাই না? এবার যদি আমি বলি আমরা যখন আছি, কে থাকাইলেন? কে হওয়াইলেন? প্রশ্ন আসবে না এখানে? জমিন আছে, কে হওয়াইলেন? কে থাকাইলেন? আসমান আছে, কে হওয়াইলেন? কে থাকাইলেন? চন্দ্র সূর্য আছে, কে হওয়াইলেন? কে থাকাইলেন? প্রশ্ন হবে না এখানে? যদি বলেন একজনে হওয়াইছেন, একজনে থাকাইছেন, সবাই উত্তর এটি দিবেন যে কেউ হওয়াইছেন, কেউ থাকাইছেন। কে হওয়াইলেন, কে থাকাইলেন, তার অস্তিত্বটা কেমন? প্রশ্ন হবে তার অস্তিত্বটা কেমন? যদি আপনি বলেন তার অস্তিত্বটা অসম্ভাব্য না, তাহলে সে যদি না, আরেকটাকে হক কিভাবে করবে? সে যদি না, সে আরেকটাকে হক কিভাবে করবে? অসম্ভাব্য অস্তিত্ব হতে পারে না। এবার বলবেন সম্ভাব্য অস্তিত্ব, এটাও হতে পারে না, কারণ তাকে হওয়ার জন্য আরেকজন লাগবে। কারণ তার মনে তো না আছে, তাকে হওয়া করার জন্য লাগবে না একজন। যদি তার অস্তিত্ব তালাশ করেন আরেকজনের, যে অন্যজনে হওয়াইছে, সেখানে জিজ্ঞেস করে তার অস্তিত্ব কেমন, বলবে যে তার অস্তিত্ব সম্ভাব্য অস্তিত্ব। যদি সম্ভাব্য অস্তিত্ব, তাহলে সেখানেও প্রশ্ন উঠবে যে তাকে হওয়াইলো কেন? তার মধ্যে তো না আছে, এক সময় ছিল না, সে তাকে আনলো কে? থাকাইলো কে? হওয়াইলো কে? প্রশ্ন হবে না এখানে? এইভাবে চলতে থাকে, প্রশ্ন কিন্তু থামবে না। থামবে? প্রশ্ন না থামার অর্থই জগতের কোনো অস্তিত্বই নাই। অথচ আমরা বাস্তব চোখে দেখি জগৎ আছে, আসমান আছে, জমিন আছে, গাছ বৃক্ষ তরুলতা সব কিছুই আছে। তাহলে মানতে হবে এমন একটা অস্তিত্ব আছে, যে অস্তিত্ব সম্ভাব্য না, যে অস্তিত্ব অসম্ভাব্য না, তার সেই অস্তিত্বটা কি? অবশ্যম্ভাবী অস্তিত্ব। সে অস্তিত্বটা কি? অবশ্যম্ভাবী অস্তিত্ব, যার থাকাটা, যার হওয়াটা জরুরি, যে থাকতেই হবে, হতেই হবে, যে চিরকালের জন্য আছে, চিরকাল থাকবে, তাকেই তো অবশ্যম্ভাবী অস্তিত্ব বলে। একই আমরা আল্লাহ বলি। একই কি বলি? একই তো আমরা আল্লাহ বলি। একই বলে ওয়াজিবুল ওজুদ। বলি না আমরা যে আল্লাহ হলেন কি? ওয়াজিবুল ওজুদ। ওয়াজিবুল ওজুদের অর্থই হলো অবশ্যম্ভাবী অস্তিত্ব। অবশ্যম্ভাবী অস্তিত্ব অর্থাৎ গোটা সৃষ্টিকে যে অস্তিত্ব দান করেছে, সেই অস্তিত্বটাকেই আমরা আল্লাহ বলে মানি। সেই অস্তিত্বটাকে আমরা কি বলে মানি? আল্লাহ বলে মানি। তাকে আবার রহমান, রহিম, গফফার, সত্তার নামে জানি। তুমি আল্লাহ না বলো, অস্তিত্ব তোমাকে মানতেই হবে যদি তুমি নিজের অস্তিত্বকে স্বীকার করো। তুমি যদি বলো আমি আছি, তাহলে তোমাকে যে থাকাইলেন তার অস্তিত্বকে মানতেই হবে। তার অস্তিত্ব না মানলে তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তাই তোমাকেও না বলতে হবে। তাহলে পাগল খানাই রাখবে তাকে মানুষই। সে যদি থাকে জগতে ঘুরে যে আমি নাই, পাগল বলবে না লোকে তাকে?
হ্যাঁ, যদি তুমি বিবেক সম্পন্ন, যদি তোমার বিবেক আক্কেল বুদ্ধি রয়েছে, তোমাকে মানতেই হবে, স্বীকার করতেই হবে যে একটা এমন অস্তিত্ব আছে, তার হওয়া থাকাটা জরুরি, যিনি অনাদি অনন্ত, যিনি অনাদি অনন্ত। তাই কবি বলেন আল্লাহ এক, অদ্বিতীয়, অনাদি অনন্ত, তার বিষয়ে ভাবনা করে মন ক্লান্ত। ছিল আছে থাকিবেন সদা বিদ্যমান, সকাশেই থাকেন তিনি সমুদয় স্থান। নাই অংশী কেহ তার এক ছত্র সম্রাট, সৃষ্টিতে নেই উপমা একাকী বিরাট। সেবিনে উপাস্য ভাবে আর কেহ নাই, ভেবে দেখো কার পূজা করে আছো ভাই। একজন তো আছে, আছেন একজন অনাদি অনন্ত, যিনার শেষ নেই শুরু নেই, চিরকাল আছেন চিরকাল থাকবেন, তাকেই তো আল্লাহ বলি আমরা, তাকে বলি না? হ্যাঁ, কিন্তু এক শ্রেণীর লোক আছে, তারা আল্লাহ মানতে অর্থাৎ অস্তিত্বকে স্বীকার করতে রাজি না, স্রষ্টা মানতে রাজি না। কিন্তু সেই দলের বিরোধিতায়, খণ্ডনের জন্য আল্লাহ বলছেন কুল হুয়া, না না, একজন তো আছে, হুয়া অস্তিত্ব একজন তো আছে। হুয়ার দ্বারাই আল্লাহর অস্তিত্বকে বুঝাইলেন। এখানে কি বুঝাইলেন? আল্লাহর অস্তিত্বকে বুঝাইলেন। আল্লাহ যে আছেন সেটা তাদের বিরোধিতায় আল্লাহ বললেন যে না, তোমরা যে ধারণা করছো জগৎ নিজে নিজেই হয়েছে, নিজে নিজে কিছুই হয়নি, এদেরকে অস্তিত্ব কেউ দিয়েছে, অস্তিত্ব কেউ দিয়েছে। দ্বিতীয় দলটি হলো, তারা কি বলে, হ্যাঁ জগতের অস্তিত্ব দাতা তো কেউ আছে, কিন্তু অস্তিত্ব দিয়াই তিনি বসে রয়েছে, কিচ্ছু করে না। অস্তিত্ব দিয়েছে, তার কাজ শেষ, আর তিনি কিচ্ছু করে না, একদম বসে রয়েছে, তার মধ্যে কোনো গুণাগুণ বৈশিষ্ট্য নেই, শুধু সৃষ্টি করেই শেষ, তিনি বসে রয়েছে। এক শ্রেণীর লোক বলে। আল্লাহ বলেন না, এটাও মিথ্যা কথা। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলা হয় এমন জাতকে যার ভিতরে পরিপূর্ণ সিফাত, বৈশিষ্ট্য, চূড়ান্ত পর্যায়ের গুণাগুণ আছে, তাকেই আল্লাহ বলে। আল্লাহ তাকেই বলে, ওই জাতকে বলে যে জাত অবশ্যম্ভাবী এবং যেই জাতের ভিতরে যাবতীয় গুণ, যাবতীয় বৈশিষ্ট্য পরিপূর্ণ, সেই সত্তাকে, সেই জাতকেই আল্লাহ বলে। সেই জাত কি বলে? আল্লাহ বলে। যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন, সরে তাহজিবের ভিতরে লাস্টের দিকে এই তারিখটা লেখা আছে, হুয়াল ওয়াজিবুল উজুদ লি জামিউল মুসলিমিন, আছে না তারিখটা? আমি শুধু বাংলাতে বলছি, আমি ছাড়া। আল্লাহ তাকেই বলে। তাহলে এই আল্লাহ শব্দের দ্বারাই তাদের জবাব হয়ে গেল না? যে কি বলো, অস্তিত্ব দাতাও রয়েছে এবং এমন দাতাও রয়েছে যিনি গোটা সৃষ্টিকেই পরিচালনা করেন, গোটা সৃষ্টিকে তিনি কি করেন? রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, সব কিছু তার অধীনে এবং তারই কর্তৃত্বে রয়েছে। এটা আল্লাহর শব্দের মধ্যে এসে গেছে। কিসের মধ্যে এসে গেছে? আল্লাহ শব্দের মধ্যেই এসে গেছে। 3 নম্বর দল, তারা কি বলে? তারা বলে যে হ্যাঁ আল্লাহ আছেন, অর্থাৎ সত্তা আছে, সৃষ্টিকর্তা আছে। আমরা সে আল্লাহ বলি, তারা তো আল্লাহ বলে না। তারা বলে সৃষ্টিকর্তা আছে। কি বলে তারা? সৃষ্টিকর্তা সব কিছু আছে, কিন্তু জগতের ভিতরে ভালো আছে, মন্দ আছে। তারা কি বলে জানেন? তারা বলে ভালো বানাইছে এক খোদায় আর খারাপ বানাইছে নাউজুবিল্লাহ আর এক খোদায়। তাই বলে না? শুনেন না আপনারা যে ভালোর মালিক আলাদা, খারাপের মালিক আলাদা, ভালোর খালিক আলাদা, খারাপের খালিক আলাদা। ওরা এটা বলে, যে আল্লাহ ভালো বানাইছে সে খারাপ বানাবে কি করে? এটা তারা বলে। আল্লাহ বলছেন না, আল্লাহু আহাদুন, ভালোর মালিকও আহাদ, খারাপের মালিকও আহাদ। কারণ জগতে কোনো বস্তু খারাপ নেই। কি নেই? খারাপ নেই। প্রত্যেক বস্তুর ভিতরে গুণাগুণ আছে, খারাপ দিকটাও আছে, ভালো দিকটা আছে। উদাহরণ সাপটাই ধরেন। এবার বলবেন যে সাপ বিশাল বিষাক্ত, মানুষের ক্ষতি করে, একে কেন সৃষ্টি করেছে? বলবে না, দেখো এই দিকে দেখলে তো খারাপই দেখা যায়, কিন্তু এই বিষ দিয়ে যে ওষুধ বানায় তুমি তা দেখো না? এই বিষ দিয়ে যে কি বানায়, ওষুধ সৃষ্টি করে, তুমি তা দেখো না? তাহলে ভালোর দিকটাও আছে, খারাপের দিকটাও আছে, কিন্তু প্রত্যেকটা বস্তুর ভিতরেই
মানুষের ভিতরে খারাপি আছে না? আছে না খারাপি? প্রত্যেকটা সৃষ্টির ভিতরে ভালোর দিকটাও আছে, খারাপের দিকটাও আছে। প্রত্যেকটাই মানুষের উপকার হয়। কি হয়? উপকার হয়। আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। যে অন্ধকার আল্লাহর সৃষ্টি, আলো আল্লাহর সৃষ্টি। যদিও বিপরীত মুখী দুটি বস্তু, সব কিছু কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এর দ্বারা আল্লাহ জবাব দিলেন আহাদুনের দ্বারা। আহাদুন দ্বারা জবাব হয়ে গেল না, যে হুয়াল্লাহু আহাদুন, সর্বক্ষেত্রে আল্লাহ এক, ভালোর মালিকও একক আল্লাহ, খারাপের মালিকও একক আল্লাহ। জবাব হয়ে গেল। 4 নম্বর দল হলো তারা কি করে? সাদৃশ্য গ্রহণ করে। কি গ্রহণ করে? সাদৃশ্য। তার মানে তারা আল্লাহর অস্তিত্বকেও স্বীকার করে, সৃষ্টিকর্তাকে মানে। 2 নম্বর, তারা বিশ্বাস করে যে আল্লাহর সিফাত গুণাগুণ আছে। 3 নম্বর, তারা বিশ্বাস করে যে এই গুণাগুণের ভালোর মালিক খারাপের মালিক এক আল্লাহ, এটাও বিশ্বাস করে। 4 নম্বর, তারা বেশি করে একটু কি করে জানেন? তারা আল্লাহর সাথেই, সৃষ্টির সাথে সাদৃশ্য নেয়, অন্যকে সমতুল্য সমকক্ষ মনে করে। এর গুণাগুণ, এর বৈশিষ্ট্যকে অন্যকে দিয়ে দেয়। এর খুদাই আল্লাহ, খুদার খুদাই, খুদার সিফাত ও বৈশিষ্ট্য অন্যকে দিয়ে দেয়। এখানে খারাপই তারা। এই জায়গায় দল হলো যায় 4টা। কয়টা দল হইল? 4টা দল হইল, বুঝছেন না? একটা দলকে বলে ইহুদি। কি বলে? ইহুদি। তারা কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। তারা উযাইর আলাইহিস সালাম আল্লাহর নবী, তাকে বলে এটা নবী না, আল্লাহর পুত্র। তারা কি বলে? আল্লাহর পুত্র। এই যে পুত্র বলল। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। নাসারারা তারা কি বলে? যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী না, আল্লাহর পুত্র। এরা সদৃশ্য গ্রহণ করলো না, এখানে সমতুল্য সমকক্ষ মনে করলো না, অংশী সাব্যস্ত করলো না, এখানে করে। কাফিররাও করে। কারা করে? কাফিররাও করে। কাফিররা কি করে জানেন? তারা আল্লাহর ইবাদতের মধ্যে অন্যকে শরীক করে। ওরাও কিন্তু স্বীকার করে সৃষ্টিকর্তা একজন। অনেকে শুনবেন তাদের মুখে, তারাও বলে সৃষ্টিকর্তা একজন। বলে তুমি তাহলে এই দেব দেবীর পূজা কেন করো? বা তারই মূর্তি, তারই প্রতিচ্ছবি, এটা তারই প্রতিচ্ছবি। আমরা যেহেতু আল্লাহকে দেখি না, তার একটা আকার আকৃতির ধরন গঠনকে আমরা সম্মুখে রেখে মূলত তারই ইবাদত করি, মূলত তারই ইবাদত করি, এটা বলে তারা। অনেকের সাথে জিজ্ঞাসা করছি আমি, আমাদের বাড়ি তো ওইদিকে হিন্দুই বেশি, আমাদের যেখানে বাড়ি হিন্দু লোকই বেশি, তারা এটা বলে। আবার 4 শ্রেণীর লোক হলো মুশরিক। তারা কি? মুশরিক। আল্লাহর বৈশিষ্ট্যকে অন্যকে দেয়। আল্লাহ কোরআনে বলে আলিমুল গায়ব একমাত্র আমি, তারা বলে না, আমার পীর আলিমুল গায়ব, আমার পীর আলিমুল গায়ব। আল্লাহ বলছেন যে ইন্নামাল গায়বু লিল্লাহ, গায়বের মালিক একমাত্র আমি। তারা কি বলে? আমার পীর গায়ব জানে। বুঝছেন কথা? এইভাবে ভাগ ভাগ করে তাদের খণ্ডন করছে আল্লাহ কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের দ্বারায়, যে আল্লাহর কোনো বেটা পুত্র সন্তান সন্ততি কিচ্ছু নেই, খণ্ডন হয়েছে না? আবার যারা কি করে? সদৃশ্য দেয় আল্লাহর সাথে, তাদের খণ্ডন করেছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদের দ্বারায়, যে যত প্রকারের অংশীবাদিতা হতে পারে, 4 প্রকারের বলছি না শুরুতে, সর্বপ্রকার অংশীবাদিতা থেকে আল্লাহ কি? মুক্ত। তোমরা যা বলছো তোমাদের মত বিশ্বাস শুদ্ধ না, পুরান্তই চরম ভুল, এটা বহুত বড় একটা অপরাধ। ক্লিয়ার করে দিলেন না? একেই বলে তৌহিদ। একে কি বলে? তৌহিদ। গত শুক্রবার থেকে আজ পর্যন্ত আপনাদের সঙ্গে তৌহিদের কথা বললাম। সূরা ইখলাস সম্পর্কে মোটামুটি ব্যাখ্যা আমি আপনাদের সঙ্গে করলাম। তৌহিদ হলো কি? ইসলামের মৌলিক বিষয়। কি বিষয়? মৌলিক বিষয়। শুধু মৌলিকই না, মৌলিকের মৌলিক এটা। তৌহিদ হলো মৌলিকেরও মৌলিক। ইসলামের মৌলিক বিষয় কয়েকটি আছে, তার ভিতরে তৌহিদ হলো মূল। সেই জন্য মৌলিক শিক্ষা সবার জরুরি না? সবার জরুরি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। বলছেন যে ফরজ শিক্ষাটা সবারই জরুরি। নামাজ পড়া যেরকম ফরজ, নামাজটা কিভাবে পড়া লাগে, রোজাটা কিভাবে করা লাগে, এটা শিক্ষা করাটা ফরজ, প্রত্যেকটা মুসলমানের ফরজ। ফরজটা সবারই। এই ফরজ শিক্ষা দেওয়ার জন্য আমরা একটা প্রচেষ্টা নিয়েছি। এই যে আপনারা যদি আমার সাথে পরে যোগাযোগ করা পারবেন, এটা ইসলাম মুসলিমিন সেই ফরজ শিক্ষাটা দিব আমরা। বিভিন্ন জায়গায় আমাদের ফিট হয়েছে,
আমরা বিভিন্ন জায়গায় এটা আমরা ক্যাম্প বানায় বিভিন্ন 40 দিনকার সবক, খালি শুধু ফর শিক্ষা দিবার জন্য, আর কিছু না। শুধু ফর শিক্ষাটা দিব প্রত্যেকটা মুসলমানকে, চেহারা চ্যাংরা বুড়ায় সবাইকে দেব। এবার তৌহিদটা, এটা তো বুঝলেনি সকলে, মূল হলো তৌহিদ। কিন্তু এবার এই তৌহিদের ভিতরে তৌহিদে বুঝা আমি তৌহিদকে বুঝছি, অনেকে বলেন না আমি তৌহিদ বুঝে ফেলেছি। তৌহিদকে বুঝা মানেই আল্লাহকে চিনা, তাই না? তৌহিদকে বুঝা মানে আল্লাহকে চিনা। আল্লাহকে চিনাকে মারিফত কয়। কি কয়? মারিফত বলে না? আল্লাহকে চিনাকে কি বলে? মারিফত বলে। এই মারিফতের আরেকটা নাম হলো তাসাউফ। আরেকটা নাম কি? তাসাউফ। এর আরেকটা নাম হলো তাজকিয়া। আরেকটা নাম কি? তাজকিয়া। এর আরেকটা নাম হলো ইহসান। কি নাম? ইহসান। এর আরেকটা নাম হলো ইখলাস। কি নাম? ইখলাস। আরেকটা নাম হলো আখলাক। কি নাম? আখলাক। অনেকটি নাম আছে, ব্যক্তি একটাই বস্তু। মারিফত, তাসাউফ, ইহসান, তাজকিয়া, আখলাক, ইখলাস সবটাই একটাই বস্তু। এই বস্তু শিখায় খানকাতে। আমাদের কোথায় শিখায়? খানকাতে শিখায়, তাই না? এটা মস্ক করা, ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয়। খানকা কিন্তু অন্য কোনো বস্তু না, এটার প্রশিক্ষণ একটা, ট্রেনিং একটা, শিক্ষণীয় অনুশীলনের একটা কেন্দ্র, তাই না? অন্য কিচ্ছু পারে না। তৌহিদ আল্লাহর মারিফত কিভাবে আপনি পান সেটারই মস্ক, সেটারই অনুশীলনী এই খানকাতে দেওয়া হয়।